আজকে ফার্স্ট টাইম কাচ্চি রান্না করব। তো এই যে গোস্তটারে মেরিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিছি। আর এই যে এখানে হচ্ছে চাল হইতেছে, চালটা অলমোস্ট হয়েই গেছে। এখন হচ্ছে কাচ্চির মধ্যে দিয়ে তারপর দমা দিতে হবে। তার আগে এই যে স্পেশাল একটা কাচ্চির স্পেশাল মশলা বানাইছি, এটা এখন দিব। এটা লেয়ারে লেয়ারে দিব আর কি। চালটা প্রায় একদম হয়েই আসছে, 50%-এর বেশি হয়েছে। এখানে মনে হয় 60% হয়ে গেছে না? সুন্দর আছে, এখনই হয়ে গেছে। এখান থেকে উঠে একদম ডাইরেক্ট হচ্ছে এখানে দিব। আজকে ফার্স্ট টাইম হচ্ছে একদম কাচ্চির মতো করে কাচ্চি রান্না করতেছি। তুমি কি কাচ্চির মতো করে বিরিয়ানি রান্না করছো? হ্যাঁ, ওই যে গোস্তটার আগে একটু কষায় নিতাম, আজকে কষাই নেই তো। আজকে কাঁচা গোস্তটাই যেভাবে ম্যারিনেট করে দেয় ওভাবে করছি। একটু ছড়ায় ছড়ায় দিয়ে এরপর ওই যে আবার ওই মশলাটা দিব। এটার মধ্যে বেরেস্তা, তারপর বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সবই দিছি। তারপর গুঁড়া দুধ, একটু জাফরান আর একটুখানি চিনি দিছি। এখন আবার আরেকটা লেয়ার যাবে, লাস্ট বারের মতো লেয়ারিং করে দিব উপর দিয়ে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। দুধ গলায় রাখছিলাম, চালের পানিটা দিয়ে গলাইছি। এখানে অল্প দিছি কারণ ওই যে ওই লেয়ারিংটার মধ্যেই গুঁড়া দুধ ছিল। একেবারে লাস্টে দিব একটুখানি ঘি। আর এখন বেশি রাত হয়ে গেছে দেখে শর্টকাটে এই যে একটা গামছা বেঁচে নিচ্ছিলাম মুখের মধ্যে দমে দেওয়ার জন্য এমনি দিব। জর্দার কালারটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার দিয়ে নিছি। কাচ্চিটা এখন একটু উঠাইয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর রাঁধেছো তো। একটা চাল একটু দেখি হয়েছে নাকি। চাল তো হয়ে গেছে মোটামুটি। 45 মিনিট দমে দিছি আর 15 মিনিট হচ্ছে রেস্ট দিছি। গোস্ত তো হয়ে গেছে। ভালো করে হয়েছে, একদম সফট হয়েছে, মাংস বুঝাই যায় একদম গলে গলে বলবো। দেখতে মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে। টেস্ট কেমন হয়েছে কে জানে। মানে পুরো সুলতান সুলতান মনে হইতেছে। এরকম মাখায় রানলে মনে হয় এরকমই হয়। বাসায় রান্না মনে হইতেছে না। কালারটা মিক্সড হয়েছে ভালো। কপি পেস্ট করছে।